সময় যেভাবে চলে মানুষও সেভাবে চলাফেরা করে। কিছু কিছু মানুষ আছে যে সময়ের সাথে চলাফেরা করতে জানে না, ওই আগের খামখেয়ালি যেমন থাকে তেমনটাই থেকে থাকে। তোমরা সকাল সকালে এত সুন্দর জ্ঞান কেন দিচ্ছি? জ্ঞান দেওয়ার কোনো কারণ নেই, যেটা সত্য সেটাই বললাম আর কি। তো আমি এখন বাজে 1টা, আমি এখন থেকে আমার দিনটা শুরু করছি। অবশ্য দুপুরই এটা দিন, তো শুরু করছি, তোমরা দেখতে থাকো। রান্না আজকে বসানো হয়নি, রান্নাটা বসাবো। এদিকে সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম, কমপ্লিট করে নিয়ে তারপরে আসলাম, কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট করা বাকি আছে, সেটা হলো কাপড় কাচা। মানে কাচাটা হয়েছে, ধোয়াটা কমপ্লিট হয়নি। ভাগ্যিস ভালো যে 1 বালতি জল রাখা হয়েছে, মানে ভরা হয়েছে আর সবে জলটা গেছে। তো সেটাতে স্নান সেরে উঠে গিয়ে এই তো তারপরে তোমাদের সামনে একটু সাজুগুজু করে চলে এসেছি। এখন সবজিটা বানাবো, সবজি বানানোর আগে ভাতটা বসাবো। চলো, কাজের সাথে সাথে কথাটাও বলা হবে আর কাজটাও দেখানো হবে, বেশ ভালো লাগবে এই আমার মুখ দেখে বক বক শোনার থেকে। কালকে বাজার গেছিলাম সন্ধেবেলাতে, তো যার কাছ থেকে নিচ্ছি তার কাছ থেকে নিয়ে এসেছি, বেশ ভালো পেয়েছি। গরম জল বসানো হয়েছিল, সেই ফাঁকে ভাবলাম যে কোনো কাজ নেই, কি করব, তো পাতাগুলো বেছে রেখে, ওই যে পাতাগুলো আমি বেছে রেখেছি ওখানটাতে। আর এটা করব, একটা রান্না করব, অনেকদিন করা হয়নি আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। আগে খুব খেয়েছি, মা আগে খুব করতো। মটরশুঁটি, টমেটো, কুমড়ো, এটা দেখছো, এটা বলছি ফুলকপি, বাঁধাকপি ছিল, বাঁধাকপি আর নিতে ইচ্ছে করলো না, নিলে ভালোই হতো, বেশ মটরশুঁটি দিয়ে করে খাওয়া যেত, ভালো লাগতো। বিন সব অল্প অল্প করে নেওয়া হয়েছে, যেহেতু যেমন মানি ছিল, তো সেই অবস্থা বুঝেই আর কি এই বাজারটা করা। কেননা মানির উপরে নির্ভরশীল, যতটুকু মানি আছে এখানে 2বার বাজার করা হয়ে গেল। সবসময় তো আর সব কিছু দেখিয়ে ওঠা তোমাদের সাথে হয় না, আর সম্ভবও হয় না সব সময় যে ছোট ছোট জিনিসগুলো এইভাবে তুলে ধরা। তো আর কি, চাল ভিজিয়ে রেখেছি, আজকে ফ্রাইড রাইস করব। মটরশুঁটি নিয়ে আসা হয়েছে, মটরশুঁটিটা নিলাম। এটা আমাকে ব্যবস্থা করতে হবে, নাহলে উল্টিয়ে পড়ে যাবে। বাটি নিয়ে 50 টাকা কিলো কমই পেলাম যার কাছ থেকে নিলাম। তো 15 টাকার বলছিলাম, তো বললো যে দিদিভাই আমি 20 টাকার করে দিই। আনলাম দাও, 20 টাকার করে দিল। কুমড়ো শাকটা কমই নিয়েছে দাম, 15 টাকা দাম বলছিল, আমি যেই দাম বললাম সেই দাম থেকে যাই হোক 5 টাকা কম নিয়েছে। আর এই যে এটা দেখানো হয়নি, আর এটা যে দেখতে পাচ্ছ পেঁয়াজ কলিটা, এই পেঁয়াজ কলিটা এই কটাই ছিল। পেঁয়াজ কলি আনলাম যে নেই একটু কম, না বলছে না, তার যে এই কটা রেখে কি করবে, দিয়ে দাও, খেয়ে নি, তোমার দিদিভাই খাবে এতটুকু একজনের জন্য, নিয়ে যাও। আমিও বা রেখে কি করব, কেউ নেবেও না এতটুকু, তো আমাকে দিয়ে দিয়েছে। বেগুন নিতে, তো বেগুনটার কথা একদমই মনে ছিল না, সামনেই বেগুন ছিল, নেবো নেবো করে নেওয়া হয়নি। আর সিম নিলাম না, সিমটা ওই একা একাই খেলাম, বুঝতেই পারছো। দেখি আসবে আসবে বলছে মা আর বোন, এখন না, অনেকটাই দেরি আছে। তো তখন দেখি সব কিছু, মানে যা আমি খাওয়ার আমার ইচ্ছে করে আমি একার জন্য খেতে পারি না, তখন দাম মিশিয়ে খাওয়া হবে। তখন নিয়ে এসে ভালো মন্দ একটু চচ্চড়ি করব, একটু ভালো করে এই যে ডাঁটার তরকারি দিয়ে সুন্দর করে একটু তরকারি করব, মানে সেগুলো সেই টাইমে খাওয়া যাবে। অনেক দেরি আছে, অনেক 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 দেরি আছে। ভাতের জলটা বসিয়ে দিই, ভাতের জলটা গরম হোক, এই ফাঁকে আমি ডাঁটাটা কেটে নিই, জলটাও গরম হয়ে যাবে, এই ফাঁকে এটা কাটা হয়ে যাবে। হালকা করে একটু সেদ্ধ করব, কালকে রাতে ডাল ভেজানো হয়েছে, সেই ডাল দিয়েই কিছু একটা করব। এখন বলছি না, এখন ওই রান্নার রেসিপিগুলো যখন আমি ইউটিউব ফেসবুকে দেখছি, তো তখন তো এত অভিজ্ঞতা ছিল না যে ছাড়বো রান্নাগুলো। নাহলে আমার মা, আমি যেই কটা রান্না দেখেছি সব কটা রান্না আমাদের খাওয়া আছে, আমার মা করে খাওয়িয়েছে। কিন্তু তখন যদি জানতাম এই জিনিসগুলোর আছে, তাহলে তো তখন তো ফোন হাতে নিয়ে কত কি করা যেত। আমি তো নিজেই তো ফোন ব্যবহার করেছি 2016 একবারে শেষের দিকে, একটা কাজে ঢুকেছিলাম, তখন ফোন দরকার, তাও তো মিসড কল কি জিনিস বুঝতে পারতাম না, কি অবস্থা ছিল সেই টাইমটাতে, আমার ফোনই ব্যবহার করতে জানতাম না। তো দুটো ভাই ছিল, দুটো ভাই মিলে আমাকে ফোনে সব কিছু বুঝিয়ে দিয়েছে। আর বারবার করে তাদেরকে জিজ্ঞেস করতাম, ও এটা এটা দেখাচ্ছে, এটা এটা দেখাচ্ছে, ওরাও রেগে যেত, মানে ওইভাবে রাখতো না, মানে হাসতো আমাকে নিয়ে, কিন্তু খুব মজা হয়েছে সেই টাইমে। তারপরে একটা বোন আসতো, যেটা ধরো বোন বলতে পারো, বান্ধবী বলতে পারো, কাজের সূত্র থেকে, সেই আমাকে কিছু জানিয়েছে, একসাথে কাজের সূত্র থেকে। তাদের সঙ্গে এখনো পর্যন্ত যে সম্পর্ক খারাপ তা নয়, এখনো পর্যন্ত সম্পর্ক ভালো রয়েছে, বেশ ভালোও লাগে। তো তারপরে তো আস্তে আস্তে ধরো যে কাজে ঢুকলাম, আস্তে আস্তে ফোনের অভিজ্ঞতা বাড়লো,
তো তখন এই ভিডিওর ব্যাপারটা আমার অভিজ্ঞতা ছিল না, যে ভিডিও এটা ওটা। লকডাউন শুরু হলো তখন দেখছি যে ইউটিউবের এত কিছু এত কিছু এই ওই সেই, তো তখন যদি একটু আমাকে সাপোর্ট করতো দীপ, আরও বেশি ভালো হতো। আমার লকডাউন একদম পুরোপুরি শেষ হলো, কমপ্লিট হলো, তখন থেকে আমি ভিডিওটা করা ধরেছি। তখন করলে বেশ ভালো হতো। আর যাই হোক, যতটুকুই যা করতে পারছি, যা হয় সবটা ভালোর জন্যই হয়। পরিশ্রমী যদি না করতে পারলাম তাহলে কেমন করে হয়। টিকটক বুঝতাম না কি জিনিস, কানেই আসেনি টিকটক জিনিসটা। হ্যাঁ, দেখতাম যে ভিডিও হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, কিন্তু কোনোদিনও ডাউনলোডও করিনি আর কোনোদিনও করার চেষ্টাও করিনি, এটাই আর কি। ঠিক আছে, বেশি কথা না বলে সুন্দর করে সব কিছু বানিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। এখনই দুটা কি গল্প করলাম, তাই তো সময় পার হয়ে গেল, 2.5 মিনিট চলে গেল। রান্নার জোগাড় করে নিয়েছি, রান্নার জোগাড় হয়ে গেছে। এই যে এখানে ডাটাটা কেটে নিয়েছি, হালকা করে একটু সেদ্ধ করে নেবো। পেঁয়াজ কলি, এটা কি করব দেখতে পাবে। এটা তো পেস্ট হচ্ছে, মানে মটরশুঁটি, কাজু কিশমিশ জলে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি, টমেটো, এটা হবে চাটনি, আর এখানে ফ্রাইড রাইসের জন্য এই যে এত কিছু বানানো রাখা। আর এদিকে আলু সেদ্ধ আমি বসিয়ে দিয়েছি। এটা কি হবে সেটাও তোমরা বুঝতে পেরে গেছো, কিন্তু এখন কথা হচ্ছে ফটাফট আমি এখন রান্না শুরু করি, অনেকটাই দেরি হয়ে গেছে। জোটোর কালকে ডাল সিদ্ধ একটু সাইড করে রাখি, সে ডাল সিদ্ধ আছে, ঠিক আছে। আর তেমনভাবে কোনো কিছু নেই। টক দইটা বার করবো, তো একটু পরে বার করছি, যতটুকু আছে লেগে যাবে এই তরকারিতে। এটা হয়ে গেলে এটা ওই জলে ভাপাতে দিয়ে দেবো। লাইট ডাটা সেদ্ধ হয়ে গেছে, হালকা করে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে টমেটো চাটনি হচ্ছে, কোনো মশলা দেবো না, কেন মশলা আমি পছন্দ করি না। টমেটোর চাটনি আমার শুধু ওই চিনি দিয়ে ভালো লাগে। আর এখন আমি এটা বসিয়ে দেবো। এই যে ডাল বাটাও কমপ্লিট হয়ে গেছে, এই ডাল বাটা দিয়ে এটা করবো আজকে রান্না। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর কোনো কিছু দেবো না। হালকা ভেজে নিয়ে লবণ, হলুদ, চিনি সব কিছু দিয়ে দেবো। আর ডাল বাটাটা কখন দিচ্ছি সেটা দেখতেই পাবে, কিছু দেবো না, ডাল বাটার সঙ্গে জাস্ট আদা বাটা। আর ডাল যখন টেস্ট করেছি এর মধ্যে আমি লঙ্কা নিয়ে, মানে দাওয়াই ছিল, দিয়ে দিচ্ছি। এখানে একটু ঝাল মিষ্টি হবে আর খেতে ভালো লাগে তরকারিটা। হালকা ভাজা হয়ে গেছে, আর একটু তেল বেশি না বললে ভালো লাগবে না। ডাল বাটাটা সম্পূর্ণ দেবো না, অল্প দেবো। ডাল বলছি, তোমার এই ডাঁটাগুলো অল্প আছে তো, মানে বেশি আবার হয়ে গেলে স্বাদটা ঠিকঠাকভাবে পাওয়া যাবে না। জাস্ট ডাল বাটাটা দিয়ে মাখো মাখো হবে, মানে ডালটা ভাজা হবে, এভাবে কাঁচা কাঁচা থাকলেও ভালো লাগবে না। তো এইভাবে করে আমি একটু ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। আলুর দম বসে গেছে, আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে এই তরকারিটা কিন্তু ভালো করে নাড়তে হবে, হ্যাঁ, গ্যাস কমিয়েই রান্না করতে হবে, না হলে যে ডাল বাটাটা আছে সেই ডাল বাটাটা হালকা হালকা একটু মানে অন্যরকম একটা গন্ধ করে। আর এতে না লবণ চিনিটা ঠিক মতো না গেলে, মানে এটার যে টেস্ট সেই টেস্টটা খুঁজে পাওয়া যাবে না। একবারে ভাজা ভাজা হবে, কিন্তু অনবরত নাড়তে হবে। গ্যাসটা আমি কমিয়ে রেখেছি, কমের থেকে একটু জোরে আছে, কেননা অনেক কাজ পড়ে রয়েছে। যে বাসন অনেক জড়ো হয়ে গেছে, অল্প করে বাসনগুলো মেজে উঠাই, নাহলে পোস্ত বাটবো, তো পোস্ত বাটার সময় নাহলে আমার অসুবিধা হয়ে যাবে শিলনোড়াটা ধুতে। যাই হোক, ওইদিকে রান্না বসাচ্ছি বলে সব কিছু হয়ে যাচ্ছে একটু একটু করে। এইদিকে এটা হয়ে গেলে, এদিকে এটা যদি নেমে যায় তারপরে আমি এই ফ্রাইড রাইসটা বসিয়ে দেবো। আর এখানে আমার চাটনি হয়ে গেছে কমপ্লিট, আর অল্প একটু ডাল বাটা রেখেছি, আশা করি বুঝতে পেরে গেছো যে কি করব। মশলা করা হয়ে গেছে, পোস্ত আর একটু জিরে বেটে নিয়েছি, আলু ভাজা কমপ্লিট। এখন মশলাটা ভেজে তারপরে আলুটা দেব, মটরশুঁটিটা সেইভাবেই দিতে হবে। আর এই রান্নাটা প্রায় হওয়ার দিকে, এটা একটু ধীরে সুস্থে করতে হয়। এতে যদি তোমরা চাও তো ফুরুঙে হিং দিতে পারো, আমার কাছে নেই তাই দিইনি। আর নামানোর সময় একটু ঘি দিতে পারো, আমি ঘি দেবো না এই কারণে, যেহেতু আলু দমে ঘি পড়বে, তারপরে ফ্রাইড রাইসে ঘি পড়বে, তার জন্য আমি ঘিটা দেবো না।
বাকিটা আমি অ্যাভয়েড করছি। আর হিং দিলে সত্যি রান্নাটা খুব সুন্দর হতো। তো এখন আমি এদিকে ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা দেবো, জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তো এদিকে করে নিই, তারপরে বাকিটা আবার দেখাচ্ছি। সব কিছুই তো দিলাম, কী দেওয়া বাকি থাকলো জানি না। হলুদের পরিমাণটা খুবই পরিমাণে কম দিয়েছি, হলুদ দিতেই চাইছিলাম না, থাক তাও ভাবলাম যে না হলুদটা দিয়েই দিই, কেন সাদা ফ্রাইড রাইস হচ্ছে, সাথে হলুদ আলুর দম। ও আর এদিকে এটা একটু নাড়াচাড়া দিয়ে নিই আর একটু, তাহলে হয়ে যাবে। অনেকদিন পর করছি তো ঠিক তাক পাচ্ছি না, হয়তো কিছু একটা আমার কাছে ভুল হয়েছে, আমি বলবো না এখন সঠিকই হয়েছে। কোথায় কি ভুল করেছি তোমরা জানলে অবশ্যই আমাকে জানিও। এটা ভালো করে রসিয়ে কষিয়ে তারপরে দিয়ে দেবো টক দই, দিয়ে দেবো আলু, মানে টক দই আর আলুটা একসাথেই দেবো। আমি প্রথমে লবণ দিয়েছি কি দিইনি আমার একটুকু খেয়াল নেই, আমি আবার লবণ দিলাম। এবার যখন একটু মুখে দিচ্ছি লবণ পোড়া, না পারতে বেশি করে চিনি দিতে বাধ্য হলাম। জানি না কেমন হবে খেতে, যেমন চাইলাম তেমনটা মনে হয় না হবে, দেখা যাক কেমন হয়। আমাকে আগেই একটু মুখে চেখে নিয়ে তারপরে লবণটা দিতে হতো, ভুল হয়ে গেছে, ভুল করে ফেললাম। যখন লবণটা দিলামই আমি মনে করতে পারলাম না লবণ দিয়েছি কি দিইনি, আমার মনে মনে ভাবলাম যে লবণ দিইনি, তো লবণটা দিয়ে দিই। তখনই একটু আমাকে দেখে নিতে হতো, আর লবণ দেওয়ার পর আমি চাচ্ছি। মাথাটা মানে কি বলতে হয়, মাথার একদমই গেছে। আর একই রকম খাবার খেতে খেতেই একঘেয়েমি, ওই সেই ঝোল, সোয়াবিনের ঝোল, ওই সেই পনির, এই সমস্ত রান্না তো নিরামিষের দিনে একেবারেই হয় না। ওই আমিষের দিনই হয় একটু পেঁয়াজ রসুন দিয়ে, কেননা একটু অন্যরকম করা যাক। সবসময় যে আমিষের দিনই খেতে হবে তার তো কোনো মানে নেই। তো তাই নিজের পেটটাকে একটু জুত মতো খাবার দাওয়ার জন্য আজকে এই এত রান্নাবান্নার তোড়জোড়। তো এই কদিন তো রান্নাবান্না ঠিকঠাকভাবে হয়নি শরীর খারাপের জন্য, আর তার মধ্যে নিরামিষের দিন একঘেয়েমি রান্না হয়। তো আজকে একটু ভালো করে পরিপাটি করে রান্না করলাম। হ্যাঁ জানি এগুলো সবটাই থেকে যাবে, কিন্তু কিছু করার নেই, ফ্রিজে রেখে দেবো, রেখে খাবো তবু ভালো, কিন্তু রান্না করব আর খাবো, তাই না? একটু ভালো মন্দ রান্না না করলে হয়। আর দুপুর থেকে হঠাৎই পুরো মেঘ, মানে হালকা রোদ আছে কিন্তু আকাশ আবার মেঘও রয়েছে। তো এদিকে বাসন মাজা হয়ে গেছে, এদিকে আলুর দমটা করছে হোক, আর ওই তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন নামিয়ে নিয়ে ফ্রাইড রাইসটা বসালে ব্যাস, তাহলে আমার রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একটু ঝুড়ি ভাজা খেতে ইচ্ছে করছিল, মানে আলু একদম পাতলা করে ঝিরঝিরি করে কেটে, তার যে থাক একার জন্য যতটুকু হয়েছে এটাই অনেক হয়েছে, আর সব কিছু থেকে যাবে, তো দরকার নেই, যা আছে এটাকে সুন্দরভাবে খাওয়াটা কী বলবো তৃপ্তি করে খাই আর কি। রান্না করছি তৃপ্তি করে খাওয়ার জন্যে, কিন্তু কি মানে বলতে পারছি না ঠিকঠাকভাবে আমি কথাটা। আলুর দমটা জানি না, সেই একটুকের জন্য আমার ভুল হয়ে গেল, একটুকের জন্য বেশি করে চিনি দিলাম। যদি মিষ্টি মিষ্টি হয়, ঝাল মিষ্টি হয়, তাও খেতে কিন্তু খারাপ লাগবে না, তো লবণ হয়ে গেলে না খেতে সত্যিই খারাপ লাগবে। এখন একটু গোলমরিচ দেবো, তাহলে আমার ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে যাবে। আর আলুর দম আমার কমপ্লিট। আলুর দমটা না এইবার হলো না, একদমই বাজে হয়ে গেছে। দেখো মটরশুঁটিগুলো আমাকে আরও একটু পরে দিতে হতো, আমি বুঝতে পারিনি যে আলু সেদ্ধ হয়ে গেছে, মশলা দিয়ে জাস্ট নাড়াচাড়া করবো, না মটরশুঁটি না একটু সেদ্ধ হতে সময় লাগে। তো যাই হোক, এর নেক্সট টাইম ভালো করে তোমাদের সাথে আমি শেয়ার করব, যা যতটুকু পেরেছি যেভাবে হয়েছে সব সামনাসামনি, তোমাদের দোকানের চুরি কিছু নেই। এখন এটা হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে কমপ্লিট। ঘর দুয়ার এখন একটু ভালো করে ঝাড় দিয়ে দিই, দিয়ে পণ্ডিতকে খাওয়াবো। পণ্ডিতেরও খিদু পেয়ে গেছে, কটা বাজে দেখি আজকে 3:30, টাইম মতনই রান্না হয়েছে। একটু তো সময় লাগবে, আর গ্যাস কমিয়ে কমিয়ে রান্না না একটু সময় লাগে, তো টাইম মতনই হয়ে গেছে। সমস্ত কিছু কমপ্লিট, ঘর বারান্দা আরও ভালো করে ঝাড় দিয়ে দিলাম, জলের জার ভেতরে করলাম, কাপড় নিয়ে আসলাম তুলে। আজকে একটু ঠান্ডাটা ফেলবে যা বোঝা যাচ্ছে, একদম পুরো মেঘ দেখো, পুরো মেঘ হয়ে আছে, আবার রোদও আছে, কি অবস্থা। বাতাসটা দিচ্ছে তো ঠান্ডা লাগছে। তো ফুল ফাইনাল একবার রান্নাটা দেখে দিয়ে হচ্ছে ফ্রাইড রাইস এবং বড়া করব, এ হচ্ছে ডাল বাটা চচ্চড়ি, আচ্ছা আলুর দম একটু মুখে দিলাম, মানে মিষ্টি লবণ হয়ে আছে কিন্তু ঠিকঠাক, এই হচ্ছে চাটনি, আর এদিকে জোটোর খাবার রেডি করা আছে। এখন বড়াটা ভাজলে আমার রান্নাটা রেডি। এত ভালো মন্দ রান্না দেখবে একা খেতে ভালো লাগবে না, লাগেও না, ভালো লাগবে না, না ভালো লাগে না, কিন্তু একটা বাস্তবতা দেখলে তুমি যতই যা করো না কেন, তুমি যতক্ষণ না নিজের খাবারটা জোগাড় করতে পারছো ততক্ষণ কিন্তু কেউ তোমাকে দিতে আসছে না, তোমারটা তোমাকেই করে নিতে হচ্ছে।
তো একা আছো, একা চলার চেষ্টা করো, একা থাকার চেষ্টা করো, একা খুশি থাকার চেষ্টা করো, এটাই বাস্তবতা। হ্যাঁ, শুনতে খারাপ লাগবে, কিন্তু সব কিছুই ঠিকঠাক আছে। যতটাও খারাপ ভাবছিলাম ততটা খারাপ নেই। একটু মুখে দিয়েছি, ফ্রাইড রাইসের সাথে ভালো লাগবে। ফ্রাইড রাইসে যেমন গরম মশলা আর শুকনো লঙ্কা দিতে ভুলে গেছি, যেটা যেভাবে ছিল হাঁড়ির ঢাকনার উপরে সেভাবে থেকেই গেছে। আর এতে একটু মিষ্টি হলে বেশ জমে যেত খাবারটা, আজ মিষ্টি নেই, এটা একটু সত্যি মিষ্টিটা ভীষণভাবে দরকার ছিল, হয় মিষ্টি নয় পায়েস। মিষ্টি হোক বা পায়েস সেটা অন্য কোনো দিন হবে, একসাথে এত ভালো মন্দ খাবার নিজেরও হয়তো নজর লেগে যাবে নিজের পেটে। খেতে খুব সুন্দর হয়েছিল, কিন্তু আজকে প্রত্যেকটা খাবারে লবণ হয়ে গেছিলো, একটু অসুবিধা হচ্ছিল, লবণ তো তেমনভাবে খাই না, লবণ হয়ে গেছিলো। কিন্তু বিশ্বাস করো খেতে সবকটা খাবারই ভালো হয়েছিল, যেহেতু অনেকদিন পর একটু ভালো মন্দ রান্না করে খাওয়া হচ্ছে। আর টমেটোর চাটনি তো জমে গেছে, আর টমেটোতেও আজকে একটু জলটা আমার বেশি পড়ে গেছে, হালকা জল দিতে গিয়ে না জলটা পড়ে গেছিলো। তো আজকের মতো এখানেই।